নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 29শে মার্চ শনিবার, বছরের প্রথম সূর্যগ্রহণ। ভুলেও 5টি কাজ করবেন না, ভুল করলেই সর্বনাশ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি আমার মহান ভারত চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে এই ভিডিওটি দেখছে তাদের জানাবো, বন্ধু, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, সিংহ রাশির নারী পুরুষ হন, তাহলে আগত শনিবার 29শে মার্চ, বছরের প্রথম সূর্যগ্রহণ, ওই দিন শনি অমাবস্যা। ভুলেও 5টি কাজ ওই দিন আপনি করবেন না। এতে আপনার জীবনে নানা ধরনের দুর্যোগ নেমে আসবে। কোন সেই 5টি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, শনিবার সূর্যগ্রহণ, অর্থাৎ বছরের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণটি শুরু হবে দুপুর 2:20 এবং গ্রহণটি শেষ হবে সন্ধ্যা 6:13। এই গ্রহণটি টোটাল চলবে 4 ঘন্টা 17 মিনিট। আর এই গ্রহণটি আংশিক সূর্যগ্রহণ, অর্থাৎ পুরোপুরি সূর্যকে ঢাকবে না। এই সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না। গ্রহণটি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর মেরু কিছু অংশ থেকে দেখা যাবে। আর এই গ্রহণটি অবশ্যই ভারতে তো দৃশ্যমান নয়, আমি আগেই বললাম। এবার আসুন বলবো সিংহ রাশির জাতক জাতিকাকে, যে এই যে গ্রহণ লাগছে দুপুর 2:20 এবং সন্ধ্যা 6:13 ছাড়ছে, এর মধ্যবর্তী সময় বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই 4 ঘন্টা 17 মিনিট সিংহ রাশির জীবনে। তাই ভুলেও আমার বলা যে 5টি কাজ আপনি ভুলেও করবেন না। এতে নানা ধরনের দুর্বিষহ জ্বালা যন্ত্রণা আসবে। প্রথম কাজটি হচ্ছে, আপনি গ্রহণের সময় মোটেও খাবার খাবেন না আর রান্না করবেন না। 2:20 গ্রহণ, তার আগে খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে তুলে রাখুন। এতে গ্রহণের অশুভ প্রভাব আপনার খাবারের ওপর পড়বে না, আপনার বাসনপত্রের ওপর পড়বে না। তাই আপনি অবশ্যই শনিবার দিন হিসাব করে রান্না বসান। দুপুর 2:20 আগেই রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে, পরিবারের সকল সদস্য খাওয়া দাওয়া সেরে আপনি অবশ্যই বাসন মেজে তুলে একেবারে রেখে দিন। এতে জানবেন জীবনে একটা ভালো কাজ করলেন, আপনি গ্রহণের অশুভ প্রভাব থেকে বেঁচে গেলেন। দ্বিতীয় বলবো, এই দিন বা এই সময় কোনো শুভ কাজ করবেন না। আপনি ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছেন, তুলবেন না। আপনি কোনো জায়গায় কারবারে টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, করবেন না। এই সময় কোনো কিছুই করা উচিত নয়। নতুন কিছু করা এই সময় উচিত নয়। নতুন কিছু করতে গেলে এই সময় আপনার হিতে বিপরীত হবে। সেই শুভ কাজ শুভ হবে না। সেই নতুন কাজ শুরু করা আপনার খুবই খারাপ। যেমন চলছে চলুক, শনিবার দিন নয়, রবিবার পড়ে আছে, সোমবার পড়ে আছে, আপনি এই শনিবার দিনটা ছেড়ে দিন। নতুন কাজ করবেন না, নতুন কিছু করবেন না, শুভ কাজ তো করবেনই না এই দিনে সিংহ রাশি। এছাড়া বলবো, এই দিন আপনি বিশেষভাবে আমিষ ভোজন করবেন না। হ্যাঁ, মাছ, মাংস, ডিম, আদা, রসুন, পেঁয়াজ বা কোনো ধরনের নেশালি জিনিস, মদ হতে পারে, খৈনি হতে পারে বা তিরঙ্গা তলব হতে পারে, কোনো ধরনের নেশালি জিনিস আপনি ভক্ষণ করবেন না। এতে আপনার নানা ধরনের শারীরিক কষ্ট চলে আসতে পারে। সূর্যগ্রহণের দিন যতটা সম্ভব নিরামিষ আহার, সাত্ত্বিক আহার করার চেষ্টা করুন। মনের মধ্যে সৎ চিন্তাভাবনা রাখার চেষ্টা করুন। এতে জানবেন গ্রহণের অশুভ প্রভাব থেকে আপনি দূরে থাকবেন।
আরও চতুর্থ যে জিনিসটি বলবো, এই দিন মোটেও ক্ষৌর কর্ম করবেন না, নখ কাটবেন না, এবং আপনি কোনোভাবেই চুল কাটবেন না, দাড়ি কামাবেন না, কোনোভাবেই এই দিন কোনো ক্ষৌর কর্ম করবেন না। এছাড়া এই দিন কাউকে কোনো ধারালো জিনিস বিক্রি করবেন না বা কাউকে ঘর থেকে নিয়ে যেতে দেবেন না। আপনার প্রতিবেশীরা কেউ যদি আপনার বাড়ি থেকে বঁটি বা কাঠারি বা দা বা অন্য কিছু আনতে আসে, ছুরি, কিন্তু আপনি সেগুলো দেবেন না, বা কারোর বাড়ি থেকেও এগুলি আপনি চেয়েও আনবেন না, এতে আপনার ক্ষতি হয়। আর সবচেয়ে বড় কথা, যে সমস্ত সিংহ রাশির গর্ভবতী মহিলা আছে তাদের অবশ্যই এই দিন কোনোভাবে কোনো সবজি, ফলমূল, মাছ, মাংস কাটাকাটি করা নিষিদ্ধ। এই দিন তারা সম্পূর্ণভাবে বাড়ির বাইরেও বেরোবে না। এই দিন তারা সম্পূর্ণভাবে খাটের মধ্যে ঘুমোবে না, সম্পূর্ণভাবে বসে নারায়ণ মন্ত্র জপ করবে, কৃষ্ণ মন্ত্র জপ করবে, অবশ্যই জপ করবে শিব মন্ত্র। এতে জীবনে যে কোনো ধরনের বিপদ এড়িয়ে যাবে গর্ভবতী মহিলারা। আর গ্রহণের অশুভ প্রভাব তাদের গর্ভস্থ সন্তানের মধ্যে আসবে না। তাই আপনারা যারা গর্ভবতী আছেন, দুপুর 2:20 থেকে সন্ধ্যা 6:13-র মধ্যে ঘুমিয়ে পড়বেন না, শুয়ে থাকবেন না, কোনোভাবেই কোনো কিছু কাটাকাটি করবেন না, কোনোভাবেই কোনো ধারালো জিনিসে হাত দেবেন না। আপনি বসে বসে নারায়ণ মন্ত্র জপ করুন, কৃষ্ণ মন্ত্র জপ করুন, শিব মন্ত্র জপ করুন। এতে টাইমটাও কেটে যাবে 4 ঘন্টা 17 মিনিট, আর গ্রহণের অশুভ প্রভাব থেকে আপনি বেঁচে যাবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানালাম, সূর্যগ্রহণ 29 মাস শনিবার, তারা যেন ভুলেও 5টা কাজ না করে। তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। ও আবার বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।